আসসালামু আলাইকুম। ভারতীয় মিডিয়া সবসময় বাংলাদেশের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে, আর এটা কোনো সময়ই তারা বন্ধ করেনি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যমুনা টেলিভিশনে একটা পোস্ট করা হয়েছে, আর এই পোস্টে বলা হয়েছে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে ভারতীয় মিডিয়ার খবর ভিত্তিহীন। ভারতীয় মিডিয়া যে প্রোপাগান্ডা ছড়িয়েছে, অর্থাৎ তারা যে দাবি করেছে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হবে, এই খবর একদমই সঠিক নয়। আর এই খবরটা বাংলাদেশ আন্তঃবাহিনী পরিদপ্তর ভারতীয় গণমাধ্যমের বিবৃতির বিপরীতে গিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেছে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের মতো ঘটনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। তো আপনারা বুঝতেই পারছেন, ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি, এখনও চায় না এবং ভবিষ্যতেও চাইবে না। আর তাই যারা ভারতীয় মিডিয়ার বিপক্ষে যাবে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে, তারাই আসল দেশপ্রেমিক। চলুন ভারতীয় গণমাধ্যমের বিবৃতি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কী ভাবে তার কিছু মন্তব্য দেখে আসি। যমুনা টেলিভিশনের সেই পোস্টের মন্তব্যের ঘরে মোহাম্মদ মামুন নামে এক ভাই লিখেছেন, এনসিপি অথবা জামাত ইসলামকে ভোট দিন পরিবারসহ, কোনো চাঁদাবাজ দলকে নয়। তারপর এমডি সাইদুল নামে এক ভাই লিখেছেন, এক দফা এক দাবি, ভারতমুক্ত বাংলাদেশ। এমডি মিয়া নামে এক ভাই লিখেছেন, আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। এমডি সাগর আহমেদ নামে এক ভাই লিখেছেন, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানাচ্ছি। সাইদুল ইসলাম নামে এক ভাই লিখেছেন, জনগণের বিরুদ্ধে গেলে পুলিশের মতো অবস্থা হবে, রুখে দাঁড়াও বাংলাদেশ তরুণ প্রজন্ম। আরেক ভাই লিখেছেন, যাক ঘুম ভাঙছে। সাদ্দাম হোসেন নামে এক ভাই লিখেছেন, মানুষের বিরুদ্ধে গেলে সেনাবাহিনীর পুলিশের মতো অবস্থা হবে। অন্য এক ভাই লিখেছেন, অন্য দেশ কি বলে তা নিয়ে বিবৃতি দেওয়ার মানে কি, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আরেক ভাই লিখেছেন, তা দেখতে পাচ্ছি, জনগণকে বোকা মনে করবেন না। আরএস ভাই লিখেছেন, ইন্ডিয়া ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু অ্যাপয়েন্ট এ নিউ জেনারেল ইন বাংলাদেশ। দ্য ওয়ান্ট হাসিনা নট টু ওয়াকারুজ্জামান কজ অ্যাকর্ডিং টু দেম হি ইজ টু ইসলামিক মাইন্ডেড। এমডি জাহাঙ্গীর আলম নামে এক ভাই লিখেছেন, ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া বয়কট। মিস্টার সম্রাট নামে এক ভাই লিখেছেন, ইন্ডিয়ার সাংবাদিক চন্দন নন্দীর মতো কিছু ভুয়া সাংবাদিক যারা আসলে গুজববাজ সাংবাদিক। ইন্ডিয়ার স্বার্থ সিদ্ধ কিভাবে করা যায় ওইভাবেই ট্রেনিং প্রাপ্ত তারা। টিপু সুলতান নামে এক ভাই লিখেছেন, লুটেপুটে খাওয়ার দিন শেষ ইন্ডিয়ার। এসব হলে আমাদের বুঝতে সুবিধা হয় যে বাংলাদেশ ঠিক পথেই আছে। প্রিয় ভিউয়ার্স, সাধারণ জনগণের মতামত দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ায় সবসময় তাদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় সোচ্চার। বাংলাদেশের সাধারণ মানুষদের কমেন্ট দেখলেই বোঝা যায় বাংলাদেশের মানুষ ভারতকে কতটা ঘৃণা করে। প্রায় 95% মানুষই যে ভারতকে প্রচণ্ডভাবে ঘৃণা করে তার কিছু প্রমাণই কিন্তু এই পোস্টের কমেন্টগুলো দেখলে বোঝা যায়।